আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের আলোচনা পীর বনাম আউলিয়া। আমাদের বাংলাদেশে যেমন সুরেশ্বরী, দেওয়ানবাগী, কুতুববাগী, আটরশি, চরমোনাই, সরসিনা, মাঝভান্ডারী ওনারা যারা আছেন ওনারা পীর। ওনারা হাজার হাজার লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি মরিদান ওনাদের আছেন। ওনারা মরিদ করান। সুতরাং ওনারা নির্দ্বিধায় পীর, কিন্তু ওনারা কি আউলিয়া? ওনারা যে আউলিয়া সেটা কি কোরআন সাক্ষ্য দেন? কেননা বায়াত করার বিধান একমাত্র কোরআনে রাসূলদেরকে বা নবী রাসূলদেরকেই দেওয়া হয়েছে। কোনো পীর বা কোনো অলিদের বায়াত করানোর বিধান কোরআনে টোটালি নেই। পারেন যদি কেউ দেখাবেন। তো এখন আসুন, আউলিয়া কি? তো আউলিয়া কি এটার উত্তরে নাই গিয়ে আমি বাংলাদেশের কিছু লোকদের নাম বলছি, যেমন শাহ সুলেমান ল্যাংটা, গনি শাহ রহমতুল্লাহ আলাই, আক্কেল শাহ, হুসেন শাহ, লাতালি শাহ। ওনারা এক হালতে থাকতেন। কেউ পাগল বলুক, কেউ মজ্জুব বলুক, ওনারা ছিলেন। ওনাদের মাজার হয়েছেন, রোজা হয়েছেন, সেই মাজারে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছেন। কিন্তু বাস্তবতা ওনার জীবনে বা ওনাদের জীবনে কাউকে ওনারা মরিদ করান নাই। কেউ বলতে পারবেন না যে শাহ সুলেমান ল্যাংটার কাছে কেউ বায়াত হয়েছেন, বা গনি শাহর কাছে কেউ বায়াত হয়েছেন, বা লাতালি শাহর কাছে কেউ বায়াত হয়েছেন, কিংবা হুসেন শাহর কাছে কেউ বায়াত হয়েছেন। কিন্তু ওনাদের পিছনে হাজার হাজার মানুষ ঘুরতেন, যেতেন বিভিন্ন অজুহাত নিয়ে। কেউ রোগের জন্য, কেউ অন্য কোনো নালিশ নিয়ে যেতেন, ছেলে মেয়ে উভয় ধরনের লোক। কিন্তু বাস্তবতায় ওনারা বায়াত করাননি। আরেকটা মজার বিষয় হলো, ওনারা কেউ কিন্তু এই যে উজু, গোসল, নামাজ এই সমস্ত কোনো কিছুই করতেন নাই। এখন ওনাদেরকে কি বলবেন? ওনারা কি আউলিয়া না পথভ্রষ্ট? একটা আপনার মানতে হবে, যদি আউলিয়া হন তাহলে ওনারা যে আউলিয়া, ওনারা তো এই নামাজ, রোজা, মরিদ, এই সেই জিকির, আজকার, হুল্লা হুল্লি কোনো কিছুই করতেন না। আর যারা পীর, তারা তো মৌলবী এনাদার সামাজিক মানুষ যা করেন সকল কিছুই পীরেরা করতেছেন। এখন পীরেরা যদি আউলিয়া ধরেন, তাহলে এই গনি শাহ, হুসেন শাহ, লাতালি শাহ ওনাদেরকে পথভ্রষ্ট আপনার বলতে বাধ্য। কারণ পীরেরা যা করেন তা কোনো কিছুই তারা করতেন না। এখন আসেন কোরআনের সাপেক্ষে ধর্ম প্রচারের জন্য, মানুষকে আহ্বান করার জন্য যে নির্দেশ কোরআনে দিয়ে রেখেছেন, তার টাইটেলের মধ্যে কোরআনের আয়াতগুলি দেওয়া আছে। আর এই আয়াতগুলি যেখানে আছে, এর আগে দুই একটা আয়াত, পিছনে দুই একটা আয়াত পরে দেখবেন এই নির্দেশগুলি কোরআনে পাকে একমাত্র নবী রাসূলগণদেরকেই নির্দেশ করেছেন। কিন্তু পীর বলেন বা অলি বলেন, ওনাদেরকে ধর্ম প্রচার এবং বায়াত কোরআনের কোনো বিধান কোরআনে আমি পাই নাই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন, আশা করি কোরআন থেকে ডকুমেন্ট দিবেন যে অলিয়া উলিয়াদেরকে বায়াত কোরআনের, মরিদ কোরআনের নির্দেশ দিয়েছেন, এবং এলাকা এলাকা ঘুরে দেশে বিদেশে গিয়ে ধর্ম প্রচার করে এবং মানুষদেরকে বায়াত করার কোনো নির্দেশ দিয়েছেন কিনা। যদি দিতে পারেন তাহলে ওনাদের বিধান ঠিক আছেন। আর যদি না দিতে পারেন, কোরআন যদি তার সাক্ষ্য না দেন, তাহলে পীরদেরকেও পথভ্রষ্ট আপনি বাধ্য। কেননা কোরআনকে অস্বীকার করতে পারেন না। ইসলাম ধর্মের একমাত্র দলিল কোরআন। কোরআন ভিন্ন কোনো দলিল গ্রহণযোগ্য নয়। তো সুতরাং এখন আসেন, পাশাপাশি আমাদের এই ভারতবর্ষে আমরা যাদেরকে ৩৬০ আউলিয়া বলে থাকি, আউলিয়াদেরকে যদি হেদায়েত করার
অর্থাৎ ধর্ম প্রচার করার নির্দেশ কোরআনে না থাকেন, তো বিশেষ করে এক দেশ থেকে আরেকটা দেশে মধ্যে আরো ২-৪টা দেশ ভেদ করে এসে ভারতবর্ষে ওনারা যে ধর্ম প্রচার করেছেন, এটাও কি কোরআন সাপেক্ষ? যদি অলিদের ধর্ম প্রচার এবং বায়াত করার নির্দেশ না থাকেন, তাহলে আজকে যদি ধরেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ যা করে গেছেন, এগুলি কোরআনে যদি না থাকে তাহলে কোরআনের সাংঘর্ষিক নয় কি? তো পাশাপাশি শেষ যে কথা হলো, এই যে যারা বায়াত করেননি, হোসেন শাহ, লাত আলী শাহ, গনি শাহ, আক্কেল শাহ, ওনারা আমার দৃষ্টি থেকে আউলিয়া। কারণ আউলিয়ারা শুধু আল্লাহর প্রেমে নিমজ্জিত থাকেন। আর যারা পীর, বাংলাদেশে যে ৪ তরিকা প্লাস আরো অনেক তরিকা আছে, যদিও মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রায় ৮০টার উপরে তরিকা আছেন। তো এই তরিকার পীরেরা যারা আছেন, তাদেরকে আউলিয়া আমি স্বীকৃতি দিতে পারি না, যেহেতু তারা কোরআনের বিপক্ষে গিয়ে ওনাদের আচরণ করছেন। যেমন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, সবারই তরিকা একটা এবং সকলের বিধান এক এবং অভিন্ন। এখন বাংলাদেশের শুধু ৪ তরিকার কথা যদি বলেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওনাদের মত, পথ এবং বিধান এক নয়। একেকজনের মত, পথ একেক ধরনের ভিন্ন ভিন্ন। কিন্তু আল্লাহ এবং রাসূলের মত এবং পথ কখনোই ভিন্ন নয়। এই দৃষ্টি থেকে দেখলে ওনার আউলিয়া তো দূরের কথা, বরং কোরআনের বিপরীত, আল্লাহ এবং রাসূলের বিপরীত, আল্লাহ এবং রাসূলের বিধিবিধানের বিপরীত। আপনি কোনটা মানবেন? কাদেরকে আপনি সাপোর্ট করবেন যে আউলিয়া আল্লাহর পথে আছে, আল্লাহর দ্বীনে আছে? যারা বায়াত করাননি, যারা নিজের হালে আল্লাহর ধ্যানে নিমগ্ন ছিলেন, হোসেন শাহ, লাত আলী শাহ, আক্কেল শাহ, ওনাদেরকে আউলিয়া বলবেন? না যারা মরিদ করাচ্ছেন বিভিন্ন মতবাদ দিয়ে, বিভিন্ন অবস্থান থেকে, আর এই মরিদের মাধ্যমে যেমন জীবিকা নির্বাহ করতেছেন, তেমনি বিভিন্ন মত পথ দিয়ে সাধারণ মানুষদেরকে বহু পথের এবং বহু মতের দিকে নিয়ে গেছেন, তাদেরকে আউলিয়া বলবেন। কারণ আপনার নির্বাচন করা অবস্থানে আপনাকে যেতে হবে। যদি আউলিয়া যাদেরকে বলেন, পীরদেরকে যদি আউলিয়া বলেন, তাহলে আপনার পীরদের অনুসরী হবেন বা করবেন। আর যদি বায়াত ছাড়া যারা ছিলেন তাদেরকে আউলিয়া বলেন, তাহলে আউলিয়া তাদেরকে মানতে হবে এবং তাদের আচরণ, দৃষ্টিভঙ্গি, আদব, আখলাক ওইটা আপনাকে অনুসরণ করতে হবে।